হ্যালো বন্ধুরা, আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা সিরিডন এর টাইম চেঞ্জ। গাড়ির আওয়াজ প্রচুর খারাপ, যেটা আপনারা শুনতে পাচ্ছেন। অতিরিক্ত আওয়াজ খারাপ, যার কারণে আমরা টাইমিং চেনটা চেঞ্জ করব। তো টাইমিং চেঞ্জ করার জন্য কীভাবে করব সেটাই এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে আমাদের সবসময়ের জন্য চেন কভারের হাফ চেন কভারটা খুলে নিতে হবে, নয়তো ম্যাগনেট কভারটাকে খুলতে অসুবিধা হয়, যার কারণে আমাদের হাফ চেন কভারটা খুলতে হয়। তো হাফ চেন কভার খোলার পরে আমরা এই ম্যাগনেট কভারটা খুলব, কারণ ম্যাগনেট সাইডেই এটা টাইমিং চেন রয়েছে। তাই আমরা খোলার জন্য ম্যাগনেট কভারটাকে খুলে আমরা ম্যাগনেটটাকেও খুলব। এর যে ম্যাগনেট আছে, কভারটা আছে, সেটা 3টে বোল্ট থাকে। 3টে বোল্টের খুলে দিলেই ম্যাগনেট কভারটা খুলে যাবে। আজ লক্ষ্মী পুজো, সবাইকে জানাই লক্ষ্মীর পুজোর আনন্দ উপভোগ করুক। যাই হোক, আমরা ম্যাগনেট কভারটাকে খুলে নিলাম। এবার আমরা ম্যাগনেটটা খুলব। তো ম্যাগনেটটা খোলার জন্য 14 নম্বর বোল্ট আছে। 14 নম্বর বোল্টটাকে খুলে নিলাম। এই 14 নম্বর নাট আছে, নাটটাকে খুলে নিলাম। সরি, ভুল হয়ে গেছে। এবার পুলারের সাহায্যে ম্যাগনেটটাকে খোলা ভালো, কারণ নয়তো অনেকে অন্যভাবে খোলে, সেগুলোর থেকে পুলার ইউজ করাটাই ভালো। তো আমরা পুলার ইউজ করছি। ম্যাগনেটটা খুলে নেবার পরে এর নিচে রয়েছে টাইমিং চেন। টাইমিং চেন খারাপ হয় অনেক কারণে, যেটা মোবিলের জন্য হতে পারে, অনেক পুরাতন হয়ে গেলে হতে পারে, বা ভিতরে যে টাইমিং চেনের গিয়ারগুলো আছে, যেমন স্পকেট, টপ স্পকেট যেটা একদম হেডে থাকে, সেটা খারাপ থাকলে হতে পারে। বা অয়েল পাম্পের যে গিয়ারটা আছে, বেশিরভাগ সময় ওই যে অয়েল পাম্পের গিয়ার আছে, সেটা কিন্তু বেশি খারাপ হয়, কারণ ওটাকে সবসময়ের জন্য চেঞ্জ করা যায় না। ওটা ইঞ্জিন খোলার সময় চেঞ্জ করা যায়, যার কারণে ওটার যদি দাঁত হালকা খারাপ থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি টাইমিং চেন খারাপ হয়ে যায়। এটা বাস্তব জিনিস। আর উপরে যে দুটো রাবারের পিনিয়ন থাকে, সেগুলো খারাপ হলেও এই টাইমিং চেনের আওয়াজ একটু তাড়াতাড়ি চলে আসে। তো যাই হোক, ওটা বড় কথা নেই। টাইমিং চেনের প্লাস্টিকের যে কভার আছে, ওটা এফেক্ট আসে না, বেশি এফেক্ট আসে এই যে অয়েল পাম্পের যে গিয়ারটা আছে। এই যে দেখতে পাচ্ছেন শ্যাফটের পাশে, ক্র্যাঙ্ক শ্যাফটের পাশে যে গিয়ারটা আছে, ওটা খারাপ হলে কিন্তু টাইমিং চেন খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তো যাই হোক, এই একটা গিয়ার প্লাস্টিকের খেয়ে গেছে অনেকটা, হালকা উপর থেকে খেয়েছে, ওটা অসুবিধা হবে না। এবার আমরা টাইমিং চেনটাকে খুলে বার করে নিচ্ছি। টাইমিং চেনটা যখন আমরা চেঞ্জ করি, তখন অনেকে অনেক কোম্পানির ইউজ করে। এটা বেশি দাম নয়, যেহেতু অরিজিনাল লাগানোই ভালো। অরিজিনাল লাগালে টেকসই বেশি হয়। আর দেখুন, এর যে এখানে একটা রাবার থাকে, রাবারটা খেয়ে গেছে এবং এইটায় দাগ হয়ে গেছে। এবার আমরা টাইমিং চেনটাকে টেনে বার করে নিচ্ছি। এটাও ভালো আছে, আমাদের খারাপ আছে বেশিরভাগ সময় টাইমিং চেনটা। টাইমিং চেন
অনেক ঢিলে হয়ে গেছে, এর যে লিঙ্কগুলো আছে সেগুলো অনেকটা ঢিলে হয়ে গেছে। তো আমরা টাইমিং চেন অরিজিনাল চেঞ্জ করব, অরিজিনাল লাগাবো, আর অরিজিনাল লাগানোটাই ভালো। আর লাগাবার আগে একটুখানি ভালো করে চেক করে নেওয়া দরকার আর কোনো অসুবিধা আছে কি না সেগুলো। এরা রাবারটা খারাপ হয়ে গেছে, আমরা রাবারটা নতুন লাগাবো। এক সাইড ভেঙে আউট হয়ে গেছে, মানে এটা কারণ হলো টাইমিং চেনটা অতিরিক্ত খারাপ হয়েছে, যার কারণে ওখানে ছাটকা আসার কারণে কিন্তু রাবারটা ফেটে বেরিয়ে এসছে। আর টাইমিং চেন আর একটা কারণে খারাপ হয়, সেটা হলো ইঞ্জিনের মোবিল কমে গেলে বা শুকিয়ে গেলে। এবার আমরা টাইমিং চেনটাকে ফিটিং করব। ফিটিং করার জন্য আমাদের প্রথমে মাঝখানে যে রাবার পিনিয়নটা থাকে ওটা লাগিয়ে নেব, লাগিয়ে আস্তে করে মেরে ঢুকিয়ে দেবো। এবার এটাকে এখানে একটা বোল্ট লাগে, 10 নম্বর বোল্ট, রাবারটাকে আটকে রাখার জন্য। এটাকে লাগিয়ে এটাকে ফুল টাইট করে দিতে হবে, কারণ হলো এটা অনেক সময় কাজ করতে করতে এটা খেয়াল থাকে না, তখন কিন্তু ওটা খুলে গেলে কিন্তু অনেক রকম প্রবলেম আসে। যাই হোক, আমরা ওটাকে টাইট করে দেবো, সেটা আমাদের খেলে থাকে। এবার টাইমিং চেনটা একটা স্পোক দিয়ে টেনে সামনের দিকে নিয়ে আসবো, মানে পিছনের দিকে নিয়ে আসবো, ক্র্যাঙ্ক শ্যাফটের দিকে নিয়ে আসলে কি হবে, আমাদের লাগাতে সুবিধা হবে। ক্র্যাঙ্ক শ্যাফটের মধ্যে ঢুকিয়ে নেবো। এবার হালকা করে টেনে ঢুকে গেছে। এবার এটাকে আমরা ফিটিং করব। যা হোক, এটাকে আমরা ক্র্যাঙ্ক শ্যাফটের যে পিনিয়ন আছে তাতে আমরা বসিয়ে নিচ্ছি। এরপরে সামনের যে স্পকেটটা আছে সেটাকে আমরা বসিয়ে সেট আপ করবো। তার আগে আমাদের যে কাজগুলো আছে সেগুলো করে নেব। এটা 17 নম্বর বোল্ট আছে, এটাকে কিন্তু টাইট করে নিতে হবে ভালো করে। কোনো জিনিস এখানে ঢিলে রাখা চলবে না, কারণ ঢিলে রাখলে খুলে গেলে প্রবলেম আসবে প্রচুর, অনেক রকম ক্ষতি হতে পারে, সেদিকে খেয়াল রেখে কাজ করতে হবে। এবার আমরা ওই পিনিয়নটাকে বসিয়ে দিলাম। এবার সামনের যে স্পকেট আছে বড়টা, সেটাকে আমরা, যেটা অ্যাডজাস্ট করা হয় টাইমিং চেন, অ্যাডজাস্টটা সঠিকভাবে করা দরকার আছে। আর এটা যদি কোনোভাবে সঠিক না হয় তাহলে কিন্তু স্টার্টে ট্রাবল হবে, কম্প্রেসার ডাউন হতে পারে, ভ্যালভ বেঁকে যেতে পারে, এসবগুলো হতে পারে। এর জন্য টাইমিং চেনটা ভালো করে মিলিয়ে নেবেন টপ করে। টপ অনেকভাবে করা যায়, এর আগে ভিডিওতে আমার বলা আছে। আর আমার আর একটা চ্যানেল আছে, সেটা হলো মিস্টার ইন্ডিয়া, সেই চ্যানেলটাও দেখতে পারেন। তো যাই হোক, আমরা এবার দুটো 8 নম্বর বোল্ট টাইমিং চেনের স্পকেটের, সে দুটোকে লাগিয়ে টাইট করে নেব। এই পোলগুলো কখনো ঢিলে বা তেরা বেঁকা না হয় সেগুলো দিয়ে খেয়াল রাখতে হবে, আর ভালো করে টাইট করতে হবে যাতে কোনো রকম ঢিলে না থাকে। এবার আমরা সোজা দেখে নেব যে টাইমিং চেন পুরো ঠিক আছে কিনা, মানে টপ ফিটিংস যেটা আছে সেটা সঠিক আছে কিনা আমরা এটা একটু দেখে নিলাম। এরকমভাবে দেখে না, তাও ভিডিও বানিয়ে অনেক রকম অসুবিধা হয়, তার কারণে এটা আমি দেখালাম যে এরকমভাবে দেখলে
পুরো স্ট্রেট বোঝা যায় যে টাইমিং চেন কোনো রকমভাবে সাইড বা আগে পিছে নেই তো, সেটাই। এবার আমরা ম্যাগনেট ফিট করব। ম্যাগনেটের দুটো স্ক্রু হয়, দুটো স্ক্রুই লাগিয়ে নেবো আমরা। স্ক্রুগুলো ফুল টাইট করে দিতে হবে। আর যেটা বলা হয়নি, এতে কিন্তু একটা রিং থাকে, রিংটাকে অবশ্যই লাগাবেন, নয়তো অয়েল লিকেজ করতে পারে। এবার রিং যদি ভালো থাকেও আঠাও লাগাতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, যাতে কোনোভাবে লিকেজ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার ম্যাগনেটটাকে বসিয়ে আমরা নাট বোল্ট লাগিয়ে টাইট করে নেব। এবার টপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে টপ আর এখানে টপটা দেখুন, এখানে দাগের পরে টি লেখা আছে, আর উপরে একটা দেখুন হালকা করে দাগ আছে, এই যে এটা সোজা এটা রাখতে হবে টপটা। আর এদিকে যেটা এদিকের এই টপটা দেখুন, এই যে, আর এদিকে নিচে স্পকেট একটা দাগ আছে গোল টাইপের, এই টপটা, এটা মিলিয়ে নিলেই আপনার মোটামুটি একদম কারেক্ট। তো আমরা লাগিয়ে এবার ম্যাগনেটটাকে টাইট করে দিয়েছি। আমাদের কাজ, টাইমিং চেনের যে ফিটিংস সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার বাকি আছে ম্যাগনেট কভারটা লাগানো। তো এটা নিউট্রালের তার আছে, সেটাকে লাগিয়ে দিলাম। এবার ম্যাগনেটটা বসিয়ে দেব, ম্যাগনেট কভারটা। যা হোক, ম্যাগনেট কভার বসিয়ে দিলাম। এটা 3টে বোল্ট আছে, নাট বোল্টগুলো সঠিকভাবে লাগাবেন। এগুলো টাইট করে নিচ্ছি। যা হোক, বোল্টটা জং ধরে আছে বলে আমরা একটু মোবিল লাগিয়ে নিলাম, যাতে মোবিল লাগিয়ে নিলে কি হবে, ভিতরে যে জংটা আছে সেটা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তার জন্য আমরা একটু মোবিল লাগিয়ে নিলাম বোল্টে। আর বোল্টগুলো 3টে বোল্ট টাইট করে নিচ্ছি। এবার আমাদের যেটা টপ স্পকেট আছে হেডের, সেটার কভারটাকে আমরা লাগিয়ে নেব। হালকা আঠা লাগিয়ে নিলাম। এবার আমরা এটাকে বসিয়ে দেব, বসিয়ে এবার টাইট করে দেবো। আমাদের কাজ কিন্তু হয়ে এসছে। এবার আপনারা সাউন্ড যেরকম আছে, সাউন্ডটাকে আপনারা শুনতে পারবেন যে কতটা ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা আগে এগুলো লাগিয়ে নিচ্ছি, সব কমপ্লিট করে নিচ্ছি। নেবার পর আপনাদের সাউন্ড কতটা ক্লিয়ার হয়ে গেছে সেটাকে শোনাবো। এইভাবে টাইমিং চেন ফিটিং করতে হয়। টাইমিং চেন ফিটিং করা সব গাড়ি প্রায় কোয়ালিটি একই টাইপের, একটু এদিক ওদিক আছে, সেগুলো একটু মাথায়। মোটামুটি আমাদের সব ক্লিয়ারই হয়েই গেল। গাড়ি ইঞ্জিনের আওয়াজটা শুনতেই পাচ্ছেন যে আগের থেকে কতটা বেটার হয়েছে। যাই হোক, ভিডিওটা পুরো দেখছেন এটাই আশা করি।